নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কিভাবে উপকার করতে পারে এবং এটাকে আমরা টপিক্যালি অর্থাৎ এটা আমরা লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি প্রভৃতি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে ভিটামিন সি এর প্রভূত স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেটা ওরালি অর্থাৎ ভিটামিন সি রিচ ফুড যখন আপনি খাচ্ছেন তখনও আপনি নানা ধরনের উপকারিতা পেতে পারেন, এবং যখন এটা আপনি আপনার স্কিনের উপরে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রেও আপনি কিন্তু নানা ধরনের উপকারিতা পেতে পারেন। প্রথমে বলি যে আমরা স্কিনে যদি এটাকে অ্যাপ্লাই করি কি কি উপকারিতা পেতে পারি। ভিটামিন সি আমাদের স্কিনে বিভিন্ন ফর্মে অ্যাপ্লাই করা যেতে পারে। তো প্রথমে বলি যে যদি এটা আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন তো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সূর্যের ক্ষতিকারক আলোক রশ্মি থেকে আমাদের স্কিনের যে ড্যামেজটা হয়, সান ড্যামেজটা হয়, সেটাকে কিন্তু এটা প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু তার মানে এই নয় যে যখন আপনি দিনের বেলায় সূর্যের আলোয় বাড়ির বাইরে বেরোচ্ছেন তখন কিন্তু কেবলমাত্র ভিটামিন সি আপনি ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, কারণ সানস্ক্রিন কি হচ্ছে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি এই দুটো রশ্মিকে কিন্তু প্রতিরোধ করতে পারে। সানস্ক্রিন ভিটামিন সি উইথ সানস্ক্রিন পাওয়া যায়, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ সূর্যের ক্ষতিকারক আলোক রশ্মির প্রভাব থেকে যে ড্যামেজটা হয় সেটাকে এটা প্রতিরোধ করতে কিন্তু সক্ষম। এছাড়া ভিটামিন সি যদি কোনো কারণে, ধরুন কোনো স্কিনের ওপর কোনো প্যাচ হয়, কোনো ডার্ক স্পট হয়, কোনো পিগমেন্টেশন হয়, যেরকম ধরুন মেলাজমা, অথবা আমাদের চোখের নিচে যে আন্ডার আই ডার্ক স্পট হয় সেটা যদি পিগমেন্টেশনের জন্য হয় সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি ভীষণ ভালো কাজ করে। বা যদি স্কিনটা ডাল স্কিন হয়ে যায়, কোনো কারণে সান ট্যান হয়ে গেছে, সেখানে কিন্তু এই ভিটামিন সি ভীষণ ভালো কাজ করে। কয়েক সপ্তাহ ব্যবহার করার পরেই ওই যে ডার্ক প্যাচগুলো বা স্পটগুলো আস্তে আস্তে ওটা কমতে কমতে তখন আর ভিজিবল হয় না, অর্থাৎ তখন কিন্তু আমরা তাকে আর দেখতে পাই না। এরপরে বলবো যে ভিটামিন সি হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের স্কিনের যে আউটার লেয়ার রয়েছে, সেখানে যে সেলগুলো রয়েছে তার কোনো ক্ষতি করতে না পারে, সেই দিকটা রক্ষা করে। হার্মফুল যে ফ্রি র্যাডিক্যালস গুলো সেগুলো হতে পারে কোনো এয়ার পলিউশন থেকে, এটা হতে পারে, অথবা পুয়ার নিউট্রিশনের জন্য হতে পারে, অথবা সূর্যের ক্ষতিকারক আলোক রশ্মির প্রভাবে এটা হতে পারে, পেস্টিসাইড থেকে হতে পারে, স্মোক থেকে হতে পারে। এগুলো কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে। এছাড়া এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে স্কিন তাকে কিন্তু আমাদের রিঙ্কেল ফ্রি রাখতে সাহায্য করে, বলিরেখা মুক্ত রাখতে সাহায্য করে, এবং এর যে ফাইন লাইন্স গুলো সেগুলোকেও কিন্তু এটা প্রতিরোধ করতে পারে বা সেগুলোকে কিন্তু এটা কমাতে পারে, এবং সর্বোপরি এইজিং প্রসেসটাকে এটা ডিলে করে এবং আমাদের স্কিনটা অনেক বেশি গ্ল্যামারাস হয়ে ওঠে, তারুণ্যতাপূর্ণ হয়ে ওঠে, ঝকঝকে এবং ব্রাইট হয়ে ওঠে যদি আপনি এটা ব্যবহার করেন। ছোটখাটো যদি কোনো উন্ড হয় বা যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেটাকেও কিন্তু এটা নিরাময় করতে পারে। সেই যে ক্ষত সৃষ্টি হলো সেখানে কিন্তু ভিটামিন সি অ্যাপ্লাই করলে আপনি ভালো ফল পাবেন। অনেক সময় দেখবেন যে আমাদের স্কিনের মধ্যে অনেক সময় দেখা যায় যে যখন কোনো রকম কোনো স্কার হতে পারে, ধরুন অ্যাকনি পিম্পল হয়েছে, তার ফলে কোনো স্কার হয়েছে, অথবা কোনো উন্ড হয়েছে সেটা সেরে গেছে, কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে কিন্তু তার একটা দাগ রয়ে গেছে, অথবা কোনো অপারেশন করা হয়েছে তারপরে যে স্কারটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি ভীষণ ভালো কাজ করে। ভিটামিন সি অ্যাপ্লাই করলে আস্তে আস্তে সেই যে স্কারটা সেটা ফেড হতে হতে মিলিয়ে যায়। এছাড়া ভিটামিন সি কিন্তু কোলাজেন প্রোডাকশনকে বুস্ট আপ করে। বয়স হবার সাথে সাথে আমাদের কোলাজেন প্রোডাকশন কিন্তু কমে যায়, সেক্ষেত্রে ভিটামিন সি কোলাজেন প্রোডাকশনকে বুস্ট আপ করে, আমাদের স্কিনটাকে অনেক বেশি ঝকঝকে, ব্রাইট, তারুণ্যতাপূর্ণ, রিঙ্কেল ফ্রি এবং বলিরেখা শূন্য করে তুলতে কিন্তু সাহায্য করে। এবারে বলি যে ট্রপিক্যালি আমরা ভিটামিন সি কিভাবে ব্যবহার করতে পারি। এক, এটা আমরা ব্যবহার করতে পারি ময়শ্চারাইজারের মধ্যে, ক্রিমের মধ্যে ব্যবহার করতে পারি, ভিটামিন সি সিরাম সব থেকে বেশি ব্যবহৃত হয়। এটা ছাড়া এটা ফেস ওয়াশ হিসেবে বা ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়। সানস্ক্রিনের মধ্যেও কিন্তু ভিটামিন সি থাকে। ভিটামিন সি সিরামটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। ভিটামিন সি সিরাম যখন আপনি কিনবেন বা ব্যবহার করবেন দেখবেন তার লেবেলে লেখা থাকে এল অ্যাসকর্বিক অ্যাসিড। এই এল অ্যাসকর্বিক অ্যাসিডটাই বেশি ব্যবহৃত হয় ভিটামিন সি এর, এটা একটা ডেরিভেটিভ হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয়। আরো বিভিন্ন জিনিস আছে কিন্তু তার মধ্যে এটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। এবং সিরামের ক্ষেত্রে এর যে
কনসেন্ট্রেশনটা, তার মাত্রা যেন 10% থেকে 20%-এর মধ্যে থাকে। কারণ 10%-এর যদি নিচে থাকে তাহলে সেটা ভালোভাবে কাজ করে না। আবার 20%-এর উপরে থাকলে তখন কি হয়, স্কিনের ক্ষেত্রে একটা ইরিটেশন হয়। আমরা চাইছি আমাদের স্কিনটা ব্রাইট হোক, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে স্কিনে একটা ইরিটেশন হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, এটা হতে পারে। ভিটামিন সি কে যখন আপনি ব্যবহার করবেন, যখন এটা কিনবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, এটা যেন ডার্ক কালারের কোনো বটলে থাকে, ব্রাউন কালারের বটলে থাকে। তার কারণ এটা হিট, লাইট এবং এয়ারের থেকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ এমন জায়গায় রাখবেন সেখানে যেন সরাসরি আলো না পড়ে, খুব বেশি তাপমাত্রা না থাকে, এবং এর যে উপরের যে ক্যাপটা ভালোভাবে টাইট করে রাখবেন, এর মধ্যে যেন বাতাস প্রবেশ না করে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং কেনার সময় এর ডেট অফ এক্সপায়ারি অবশ্যই দেখে নেবেন। ব্যবহার করার নিয়মাবলী: মুখটাকে ভালোভাবে ধুয়ে জাস্ট কয়েক ফোঁটা ভিটামিন সি সিরামটা নিয়ে মুখে ভালোভাবে এটাকে মাসাজ করে দেবেন, যাতে এটা আমাদের স্কিনের মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, এবং ওভারনাইট আপনি এটাকে রেখে দিতে পারেন, রাত্রিবেলা এটাকে ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস, ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবেন। তার কারণ যদি কোনো ইরিটেশন হয়, যদি কোনো সমস্যা হয়, তাহলে এটা ব্যবহার করা যাবে না। যদিও ভিটামিন সি সেফলি ব্যবহার করা যেতে পারে। এর সাথে সাথে আপনার স্কিনকে সুন্দর রাখার জন্য ভিটামিন সি রিচ খাবার খেতে হবে। ভিটামিন সি রিচ যে খাবারগুলো, তার মধ্যে সাইট্রাস জাতীয় ফল, পাতিলেবু, কমলা লেবু, মৌসাম্বি লেবু এগুলো রয়েছে। তাছাড়া পেঁপে, পেয়ারা রয়েছে, স্ট্রবেরি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, রেড ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকাম। এই খাবারগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন। সকালের দিনটা শুরু করুন এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে একটা পাতিলেবু স্কুইজ করে দিন, দিয়ে সেটা খেতে থাকুন। সেক্ষেত্রে আপনি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করবে এবং স্কিনকেও আপনার সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও এটা কাজ করবে। কাজেই ভিটামিন সি কে আপনি আপনার স্কিনে টপিক্যালি ব্যবহার করুন, সেই সাথে সাথে ভিটামিন সি রিচ খাবার খান, এবং একটু এক্সারসাইজ করুন, নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করুন, অতিরিক্ত মানসিক চাপকে একটু কন্ট্রোলে রাখুন। আপনার স্কিন ঝকঝকে থাকবে, তারুণ্যতাপূর্ণ থাকবে, এবং বার্ধক্য অনেকটাই দূরে থাকবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।